মা কি নাবালক সন্তানের সম্পত্তি বিক্রয় করতে পারেন? আইন কি বলে আসুন জেনে নেই। অনেকেই মনে করেন মা তো অভিভাবক, তাই সন্তানের সম্পত্তি বিক্রয় করতে পারবেন। বাস্তবে আইনটিকে এত সহজভাবে দেখবার কোনো উপায় নেই। নাবালকের সম্পত্তি বিক্রয় মৌলিক যে আইনগত অবস্থান সেটা হচ্ছে বাংলাদেশে নাবালকের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রিত হয় গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্কস অ্যাক্ট 1890 এবং এক্ষেত্রে আরো আইন রয়েছে, ব্যক্তিগত আইন যেটা রয়েছে মুসলিম এবং হিন্দু ল। মুসলিম আইনে মায়ের ক্ষমতাটা কি? মা হলেন নাবালকের দৈহিক অভিভাবক, গার্ডিয়ান অফ পার্সন, কিন্তু তিনি স্বয়ংক্রিয়ভাবে সম্পত্তির অভিভাবক, যেটাকে আমরা বলি গার্ডিয়ান অফ প্রপার্টি না। অর্থাৎ আদালতের অনুমতি ছাড়া মা নাবালকের সম্পত্তি বিক্রয় করতে পারেন না। তাহলে বৈধভাবে বিক্রয় করতে হলে কি করতে হবে? আদালতে আবেদন করতে হবে। মাকে জেলা জজ আদালতে আবেদন করতে হবে, নিজেকে গার্ডিয়ান অফ প্রপার্টি হিসেবে নিয়োগ নিতে হবে। আদালতের অনুমতি সাপেক্ষে আদালত যদি অনুমতি প্রদান করেন, গার্ডিয়ান যদি হন, আদালতের লিখিত অনুমতি নিতে হবে, তাহলে তিনি বিক্রয় করতে পারবেন। এক্ষেত্রে আদালত যে বিষয়টি অবশ্যই যাচাই করে থাকেন সেটি হচ্ছে বিষয়টি যে বিক্রয় যে করবেন সম্পত্তি সেটা নাবালকের কল্যাণে কি না, বিক্রয় মূল্যটা ন্যায্য আছে কিনা। অনেকে আছেন আদালতের অনুমতি ছাড়া বিক্রয় করেন। যদি আদালতের অনুমতি ছাড়া বিক্রয় করেন তাহলে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিণতি, বিক্রয় আইনগতভাবে চ্যালেঞ্জযোগ্য। নাবালক সাবালক হলে দলিল বাতিল করতে পারেন এবং ক্রেতার যে মালিকানা টাইটেল, এটা হচ্ছে টাইটেলটা অনিরাপদ হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে আপনার এই দলিলটি বাতিলও হয়ে যেতে পারে। তাহলে নাবালকের সম্পত্তি কেনার আগে অবশ্যই কোর্ট অর্ডার, গার্ডিয়ান সার্টিফিকেট এবং বিক্রয়ের অনুমতিপত্রটা অবশ্যই